ও আমার যেমন তেমন ভাবে আমার মনের মতন। এই তোমার ঠোঁটটা লাল লাল লাগতেছে কেন? তুমি কি লিপস্টিক লাগাইছো নাকি? আরে না, তুমি তো জানো শীতে আমার ঠোঁট ফাটে, তাই ভাবি একটু লিপ জেল লাগাই দিছে। ভাবির কাছে তো লিপ জেল নাই, ভাবি তো একটু আগে আমার কাছ থেকে লিপ জেল লাগাই গেছে। বাই বাই, টাটা, গুড বাই। মায়া, প্রচন্ড শীত পড়ছে, একদম সহ্য করতে পারতেছি না, কিছু একটা করো বেবি। তুমি বলো কি করলে তোমার শরীর গরম হবে, সেটাই করে দিচ্ছি। সবকিছু কি মুখে বলে দিতে হয়? কিছু একটা রোমান্টিক করো। তোর বাড়ি ছাইরে আমি চলে গেলাম, খবরদার মনের ভুলে আমারে ফোন দিবি না। পুরো গরম তোমারে সহ্য করছি শীতের অপেক্ষায়, এখন তুমি আমারে ছাইরা চলে যাবা? তোমার মতো স্বামী সংসার করার থেকে জাহান্নামে থাকা ভালো। তুমি আমারে ছাইরা যাইও না, সামনে শীত আসতেছে, তোমারে ছাড়া থাকতে পারবো না। বাবু, আজকে তোর বাপের রেজাল্ট দেখাবো, সেই এর বিচার করবে। আরে মেয়েরে বকাবকি করতেছো কেন? এবার রেজাল্ট খারাপ হয়েছে, পরের বার রেজাল্ট ভালো হবে। ঠিক আছে মা, যাও তুমি। আচ্ছা, তোমাদের বাবা মেয়ের ভিতরে এত বন্ডিং কিভাবে হয়? একজন আরেকজনকে সহজে বুঝে ফেলো। ওটার একটাই কারণ, আমাদের বাবা মেয়ের একটাই শত্রু। আচ্ছা স্বর্ণা, যখনই আমি বাসায় আসি তুমি মুসকে মুসকে হাসো, কাহিনী কি? কোনো কাহিনী নাই, বউয়ের হাসি মুখ দেখলে স্বামীর মন ভালো থাকে, তাই হাসি। দেখো স্বর্ণা, তোমারে আমি খুব ভালো করে চিনি, সত্যি করে বলো কাহিনী কি? আমার শাশুড়ি তোমার মতো গাধা বইদা দিয়া আবার আশেপাশে লোকদেরকে মিষ্টি খাওয়াইছে, ওই কথা মনে পড়লেই হাসি পায়। এই মহিলা আমার জীবনটারে জাহান্নাম বানায় ফেলাইতেছে। আর তুমি আমার জীবন দোজক বানাই ফেলছো। তোরা যদি ক্যালেন্ডার হইতিস প্রত্যেক বছর পাল্টাইতাম। আর তুমি যদি আদা হইতা, কসম তোমারে প্রত্যেকদিন পুতো দিয়ে যাস্তাম। কপালটাই পোড়া। এই শোনো না, আমি বয়রা না, বলো শুনতিছি। তোমাকে বিয়ে করে আমার জীবনে চরম একটা উপকার হয়েছে। এই কি উপকার? বলো না গো। এই জীবনে যত পাপ করছি তার সাজা এই দুনিয়াতেই পাইছি। কি বললা?